بسم الله الرحمن الرحيم। জি আমি আরিফুজ্জামান চট্টগ্রাম থেকে বলছি। আমার একটি প্রশ্ন, আমার এই যেখানে আমি বাস করি সেখানকার আশেপাশের বন্ধু বান্ধবরা একই বিল্ডিং এর, ওনারা প্রশ্ন করছেন যে আমাকে জানতে চাচ্ছেন যে কুরবানি কি সবার জন্য ফরজ না শুধুমাত্র যারা হজে যাবেন তাদের জন্য ফরজ? জাযাকুমুল্লাহ ভাই আরিফুজ্জামান সাহেব, আপনার মাধ্যমে আপনার বন্ধুদেরকে আপনি কথাগুলো পৌঁছে দেবেন। আপনি জানতে চেয়েছেন যে যারা হজে যায় শুধু তারাই কুরবানি করবে নাকি সবাই কুরবানি করবে। এতদিন পর এই প্রশ্ন, আমরা তো সারা জীবন কুরবানি করে আসলাম, হঠাৎ করে এই প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা অবশ্যই আপনি করতে পারেন, জানারও দরকার আছে। খুব সহজে আমি এবং সংক্ষেপে এটার উত্তর দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়েছিলেন এবং হুদাইবিয়া পর্যন্ত পৌঁছেছিলেন, তারপরে মক্কার কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, হজ করতে পারেন নাই সে বছর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহর রাসূল, আপনার সাহাবীরা তারা দুশ্চিন্তাগ্রস্ত এবং তারা হজ করতে বদ্ধপরিকর, কিন্তু আপনি যেহেতু বলেছেন যে এই বছর আপনি হজ করবেন না এবং হুদায়বিয়ার সন্ধিও হয়ে গেছে, অতএব আপনি যদি আপনার কুরবানি দিয়ে দেন তাহলে সাহাবীরাও তাদের কুরবানি দিয়ে দিবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করেছিলেন এবং তিনি প্রথমে নিজের কুরবানি দিয়েছিলেন। হজ না করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটি আমরা দেখতে পেলাম যে কুরবানির সাথে হজ শর্তযুক্ত নয়, তবে হজের সাথে কুরবানি শর্তযুক্ত। অতএব আমরা সবাই নির্দ্বিধায় কুরবানি করতে পারি। আপনারাও কুরবানি করবেন ইনশাআল্লাহ এবং পশুর মাংস আপনারা নির্দ্বিধায় খান, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ।